রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বাবনান আদ্রা তোষলে পুকুর। এই পুকুরটা সাপ্তাহিকভাবে চলছে মঙ্গল, বৃহস্পতি, রবি। এই যে পুকুরটি চলছে 3 দিন, আজকে আমি এখানে গিয়েছিলাম। এখানে আমি গিয়েছিলাম দুপুরবেলা, কম বেশি বেলা 12টা হবে, 1-1.5 ঘন্টা আমি এখানে ছিলাম। গিয়ে যা দেখলাম তাতে কিছু শিকারী বন্ধু খুব ভালো মাছ পেয়েছেন। মাছের সাইজ নিয়ে কোনো শিকারী বন্ধুর মধ্যে কোনো মনক্ষুণ্ণতার ভাব নেই কারুর কাছেই, কারণ মাছের সাইজ খুব সুন্দর। রাজুদা, আপনাদের পরিচিত শিকারী বন্ধু রাজিদা, উনিও যথেষ্ট ভালো মাছ পেয়েছেন। কচিদা ভালো মাছ পেয়েছেন, সঙ্গে কচিদা একটি পাকা মাছ ধরেছেন, মানে নামে কচি হলেও মাছটা বেশ পাকা পেয়েছেন। এছাড়াও অপরদিকে পাড়েও মাছ ভালো পেয়েছে এরকম আছে, আবার মাছ কম পেয়েছে এরকমও আছে, আবার মাছ একটাও পায়নি এরকম সিটও আছে। যেমন বাপিদা আজকে একটাও মাছ পাননি। এর আগের দিন যেমন কচিদার রিপোর্ট খারাপ ছিল, কিন্তু আজকে তেমন রিপোর্ট ভালো। কচিদা পাকা কাতলা ধরেছেন, দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো কত সুন্দর, নো ডাউট ভালো। শিকারী বন্ধুরা এই সাইজের কাতলা মাছ আপনার পুকুরে এরকম সাইজ মাছ দিয়েছিলেন, আবার এরকমও রয়েছে অন্য পুকুর থেকে উঠে এসে 3-4টে সিট বসেছে। যারা বসেছেন তারাও খুশি, তার কারণ তাদের বেলায় বসার কারণে যে সিট মূল্য নিয়েছে তাতে তারা খুশি হয়েছেন। আর রিপোর্ট যে খুব ভালো সেটা আমি বলছি না, আবার খারাপ তাও বলছি না। রিপোর্ট স্ট্যান্ডার্ড ছিল, ভিডিওটা ভালো হয়েছে, পেয়েছে বেশি, কেউ পায়নি, কেউ বড় মাছ পেয়েছে, তবে পায়নি এরকম সকাল থেকে বসেছে এরকম একটি ছিল। আর আগামী দিন কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়, সম্পূর্ণটা নিজের দায়িত্ব। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। আর এখানে আশপাশে সেরকম কিছু হোটেল না থাকার জন্য পুকুর কমিটি কিন্তু এখানে হোটেলের ব্যবস্থা করেছেন। এর আগেও আমি ভিডিওয় বলেছি, যেখানে খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা তৈরি করছেন এবং শিকারী বন্ধুদের পরিবেশন করছেন, এবং সেখানে যে খাবারের পরিমাণ দিচ্ছে তাতে আমি যা খেলাম দেখে আমার যা মনে হলো, যে পরিমাণ ভাত দিয়েছে তাতে আমার সারাদিনের ভাত খাওয়া হয়ে যাবে, মানে দুপুর, রাত্রি, সকাল 3 বেলা হয়তো ভাত খেয়ে ফেলবো, সেই পরিমাণ আমার পার্সেলে ভাত ছিল। এবং অনেকেই বলল না খাওয়া দাওয়া ঠিক আছে এবং পরিমাণও ঠিক আছে, মানে শিকারী বন্ধুদের এখানে যে খাওয়া দাওয়ার সমস্যা ছিল সেই সমস্যাটাও এখানে কিন্তু সলভ হয়ে গেছে বর্তমানে। আর এই পুকুরটি আগামী দিন থেকে 4000 টাকা সিট মূল্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, দেখে আপনারা চিন্তা ভাবনা করে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। বাহ বাহ, দারুণ, ঠিক আছে না বিয়া দিন, আজকে একটা বড় হয়েছে। সময় আছে, আর একটা দরকার, ঠিক আছে হয়ে যাক। আর একটা সন্ধ্যাবেলা ফোন করে জানবো। ও আগের বার খেয়ে মাছ ধরছিলেন, ইনসুলিন নিয়ে, ওই জন্য মাছ পেয়েছিলেন। এবার ট্যাবলেট খেলে কি করে মাছ হবে? হ্যাঁ, ওইটাই আস। গত মঙ্গলবার থেকে পুকুরের নির্ধারিত সিটের প্রাইস 4000 টাকা নির্ধারিত করেছি আমরা। মঙ্গলবার থেকে পুকুরের কি খবর? নির্ধারিত প্রাইস। হ্যাঁ আরে বলছি তো, কি সেদিন বললাম কি খবর। আরে বাহ, আর সুমনদা এই দিকেরটা কাছে, রাস্তা কম। যাচ্ছি যাচ্ছি। হয়েছে কিছু হয়েছে নাকি? দুটো হয়েছে।
না ওদিক আপনাদের খবর কি হয়েছে কিছু? ও আগে ওটা দেখে আসি নয় চেঁচাচ্ছে, তারপর আপনাদের নেবে দাঁড়িয়ে আছে দেখাবে বলে, না এলে হ্যাঁ ওইটা দাদা, ওটা দাদা ছবি একদম ওটা দাদা আমি ভাই, হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ আমাদের টিম। পুরো টিম। হ্যাঁ। আর এটা মাছ ধরেছেন? না এটা আমাদের আমাদের নবগত বন্ধু হ্যাঁ প্রদীপ দা। হ্যাঁ মাছ ধরেছি অল্প কথা। বাহ, মাছের সাইজগুলো দারুণ যাই বল। ঠিক আছে, হ্যাঁ উঠে গেছে, নামিয়ে দিন। হ্যাঁ এটা কি হাত চেপে ধরেছেন? হাত চিপে তগিতে বোতল কল তগি। আপনাদের হয়েছে কিছু? ও, একটুখানি টেনে দিন, দেখেনি 2 পিস বলে দেখবো না, এরকম নয়। একদম একদম সন্ধ্যাবেলা পেয়ে যাবেন। বাস বাস ঠিক আছে, নামিয়ে দিন। সুতো আছে না? ও এইখানে। এদিকে যাচ্ছি কোথায়? না সুতো, সুতোটাকে ইয়ে করেনি, সুতো জড়িয়ে যাবে না। টেনে দিন একটু হালকা। উফ, চন্দননগর। কোন পুকুর? হ্যাঁ ওদিকে আর যাই না, ছেড়ে দিয়েছি। দেখ হ্যাঁ নামিয়ে দিন। ওই ওই যে শোবে, যার নাম 5টা। না একটাও হয়নি। হ্যাঁ আরে হয়েছে। ও ওইটা তোমার গোপালদা খবর কি? অনেকদিন পর পুকুর পাড়ে দেখা। তুমি আসছো না তো এদিকে? এদিকে আসছি না মানে এদিকে তো আসছি। দেখতে পাচ্ছি না তো, এই তো কদিন 3 দিন 4 দিন গাওয়াচ্ছি। আমি 2 দিন আসিনি। টেনে দিন গোপালদা, টেনে দিন। এই শিল্পী ঠিক আছে, কি আছে, কম হলে দেখাবো না, এরকম কি ব্যাপার আছে? এরকম ব্যাপার নেই আমার। আচ্ছা আচ্ছা, সেরকম খবর আছে কোথাও? খামার কাছিতে কদিন খেলো মাছ, দারুণ। আগের দিনে ভালো ছিল না মাছ, যেই দিল যেটা দেওয়ার পর হ্যাঁ বলছি কদিন খুব ভালো খেয়ে গেছে। ঠিক আছে, হুম হুম সাইজ নেই কোনো, তাও তো আপনাদের সাইজটা একটু ডাউন, ওদিকে আপনাদেরটা একটু ডাউন। ওপারে কেন, এইদিকেও খেয়েছে দারুণ, আপনাদেরটা ডাউন সব কটাই। আপনাদের তোমার লোক তো আওয়াজ নোয়াপাড়ার পর আবার ঘুমিয়েছে বলবে তো দেবে কিন্তু, যে নোয়াপাড়ার পর আবার আজকে নোয়াপাড়ার পর আবার খুব মারবে পরে দিল্লি। হয়েছে 2-4টে অন্য পুকুর থেকে উঠে আসা না, সকাল থেকেই বাজে। খাওয়া নেই একদম। খাওয়াটা কি বলতো, এর অনেক মিস করেছেন শুনছি, কিন্তু সেই জামাটা কোথায় গেল, আমার পরিচিত জামা। কথা আমাদের গাইতে ঠিক ও মানে করতে পারে না। সাতখানা বলছি তো অনেক মিস হয়েছে, ঢুকেই শুনেছি, ফার্স্ট কথা এটাই শুনেছি পুকুর পাড়ে মাছ মিস হয়েছে। কারণ এই সাইজের মাছ গোটা সাথে মিস মানে বিশাল মিস। 7টা মাছ নষ্ট হয়েছে, 7টা মাছ হয়েছে। বাহ, হিসেব করে পুরো লেভেল 1:1, বলে একটা ধরবো একটা ছাড়বো। টেনে দিন। যে মোমেন্টটা খাচ্ছে হ্যাঁ হয়ে যাওয়ার কথা শিওর। হুম সদনা নাইলে দিয়ে এতটা তুলে দিচ্ছে। হ্যাঁ বলছিল তো সেটাই, বলছে ঝাঁকাচ্ছে এরকমও হচ্ছে,
তাতেও মাছ নেই। সাইজগুলো খুব সুন্দর, 7টা মাছেই জায়গাতে পাচ্ছে না। ঠিক আছে, নামিয়ে দিন। মাছের সাইজগুলো খুব সুন্দর, তো ধরে মজা। ইয়ে থেকে জয়মোল্লা থেকে আসা এখানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একটা না, অনেকক্ষণ এসেছি, ওপারে আড্ডা মারছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো না? না না, যথেষ্ট কনসিডার। ওপারে একজন সকাল থেকে বসেছে, মাছ পাইনি, তাকেও যা কনসিডার করেছে, বলছে দাদা আমি বসে আছি, যা কনসিডার করেছে করবে না অন্য কেউ। একটাও খ্যাঁচ পেয়েছেন? হবে হবে। ইয়ে জয়মোল্লাই ছিলেন না এখানেই সকাল? জয়, খেয়াল করিনি তাহলে অ্যাকচুয়াল। না না না, ফোন নাম্বারটা দেওয়া তো ধরবার জন্যই, যেই করুক।